হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার মতো কে, কে সকালবেলায় ঘুম থেকে উঠে এরকমভাবে বসে ল্যাদ খাও? মানে ঘুম ভাঙতেই চায় না, চোখ খুলতেই চায় না। তো অনেকদিন পর কালকে একটু বিনুনি করেছিলাম। এমনিতে আমার কার্লি চুল একদমই বিনুনি করলে আরও মনে হয় যেন ছোটো, ছোটো হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মন্দিরার আবার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভাবছি এবার থেকে তোমাদের সাথে ডেলি ব্লগই শেয়ার করব। সংসারে কি কি করি সকাল থেকে বিকাল পর্যন্ত সবকিছু তোমাদের সাথে ছোট ছোট করে ক্লিপ নিয়ে শেয়ার করব। আর এদিকে আমার মতো কে কে চুল গুছিয়ে রাখো? আমি এই চুল গুছিয়ে গুছিয়ে অনেক জিনিস কিনেছি। তো মা ওইদিকে তো সমস্ত কিছু বাসি কাজ সেরে রেখেই বা কাজে চলে গেছে। আমি শুধু ঘরের যে বাসি কাজগুলো ছিল সেইগুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তো হঠাৎ করে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাছে, আমার ঘাড়ে কেন চলে এলো? যদি কোনো দিনও সুযোগ হয়ে ওঠে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন মাছ চলে এসছে, তা আমি আবার ঘর গোছাতে গোছাতে মাছ আনতে চলে গেছিলাম। এখন তো কাটবো না, সব থেকে বিরক্তির কাজ হচ্ছে এই মাছ কাটা। চল এখন ফ্রিজে রাখি, পরে কাটবো। ওইদিকে তো তোমরা দেখতেই পেলে মাছ এনে ফ্রিজে রাখলাম। আর মাছ কাটতে আমি একদমই পারি না, আমার একদমই ভালোই লাগে না। তো এইদিকে আমি রেগুলারই আর কি ঝুল পড়লে সেটাকে পরিষ্কার করি, কিন্তু বেড কভার তোলার দিন শুধু খাটের ওপরটাতে পরিষ্কার করা হয়। আর এইদিকে রেগুলারই পরিষ্কার করি। আমার ঝুল থাকলে একদমই যেন ঘরটা মনে হয় যেন নোংরা নোংরা হয়ে রয়েছে। আর বেড কভার পাততে সবারই হয়তো প্রবলেম হয় না, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো এইদিকে খাটের ওই সাইডটা তো দেখতেই পেলে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার ঘর একদম অগোছালো ভালো লাগে না, আর যেন মনে হয় যেন প্রত্যেকটা জিনিসে যেন রেগুলারই নোংরা পড়ে। তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন নিজেরও ফ্রেশ ফ্রেশ লাগে। তো মাকে আমি বলেছিলাম, তুমি যেটুকু পারবে, তোমার ভোরবেলা উঠে সমস্ত কাজ করে রেখে যেতে হবে না। কিন্তু কে কার কথা শুনে বলো? বলছে না আমি সমস্ত কিছু করে রেখেই কাজে যাব। মারা মনে হয় এরকমই হয়, হাজার কষ্ট হলেও তারা সমস্ত কাজ সেরে রেখেই অন্য কাজে যায়। তো তারপরে বাসি ঘরটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে শোকেস টোকেসগুলোকে আমি প্রত্যেক দিনই সকালবেলা আমি মুছি, কেননা মনে হয় যেন প্রত্যেক দিনই নোংরা পড়ে। তো তারপরে এইদিকে ফ্রেশ হয়ে জামা কাপড়টা পাল্টে গোপুসোনাকেও উঠিয়ে নেব। তো অন্যদিন 8টার পরে ওঠাতাম, মানে ঘুম থেকে 8টার পরে উঠলে তখনই ওঠাতাম। পুজো দিতে এসে তোমাদের একটা মজার কথা বলি। আমি প্রদীপের এই পোলতেগুলো রেগুলার চুরি করে নিয়ে যাই। আমাদের এই বাড়িতে একটা চোর আছে ছোট, সেটা হচ্ছে ইঁদুর। রেগুলার চুরি করে নিয়ে গিয়ে যে কোথায় ফেলে সেটা আমি মানে খুঁজেই পাই না। ঝাড় দিতে গেলেও তো পাওয়া যায়, কিন্তু একদমই পাওয়া যায় না, কোথায় যে নিয়ে চলে যায়। রেগুলার আমার এই পোলতেটা পাল্টাতে হয়, আজকেই শুধু নিয়ে যায়নি। তারপরে গোপুসোনাকে উঠিয়ে খেতে দিয়ে তারপরে এখানে চলে এসেছিলাম। আমি প্রত্যেকদিন সকালবেলা উষ্ণ গরম জলে লেবু জল খাই, ওর সাথে একটু মধুও দিই। মধুটা শেষ হয়ে গেছিলো বলে আজকে শুধু লেবু জলটাই খেয়েছিলাম, আর দোকানে যাওয়ার সময় হয়নি। তো এদিকে দেখো প্রচণ্ড আজকে টক হয়ে গেছিলো, সেজন্য মুখটা দেখে বুঝতেই পারছো। তারপরে চলে এসেছিলাম রান্না করতে। আর আমি আজকে কাঠের উনানেই রান্না করব। আমার জন্য মনে হয় যে কাঠের উনানেই রান্না করতে বেশি ভালো লাগে, আর গ্যাসে যেন তাড়াতাড়ি হয় না। আর এদিকে দেখো মাছটা কেটে নিচ্ছিলাম, মুখটা দেখে বুঝতেই পারছো আমি মাছ কাটতে একদমই পারি না। তবুও কী করতে হবে, মা বাড়িতে নিয়ে কাটতে তো হবেই। তো এদিকে চালটা ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট মতো, আর এদিকে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছ নিয়েছিলাম সেটা দিয়ে ঝোল করব, একটু মশলা দিয়ে ঝোল করব। আর কাঁচকলা আমার তো একদমই ভালো লাগে না, মশলা দিলে যাও একটু ভালো লাগে। আর এদিকে দেখো ঘ্যাটটা হয়ে গেছে। আর এই পুঁই শাকটা না আমাদের চালের ওপর হয়েছে, এত টেস্ট খেতে। আর আমি ভাত খেতে গেলে লেবু ছাড়া একদমই ভাত খেতে পারি না। তো এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো মা বাড়িতে নিয়ে একা একা খেতে একদমই ভালো লাগছিল না। আর ওয়েদারটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা বাড়িতে নিয়ে একদমই ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছিল না। তারপরে স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। দেখাচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।